Hello everyone, welcome to another new class. আজকে আলোচনা করব রোমান সংখ্যা নিয়ে। অনেকেই আছেন রোমান সংখ্যা সম্পর্কে ভালো জানেন। আজকের ক্লাসটি তাদের জন্যেই যাদের রোমান সংখ্যা সম্পর্কে ক্লিয়ার ধারণা নেই বা ধারণা আছে বাট ক্লিয়ার না, এবং যারা রোমান সংখ্যা সম্পর্কে জানেন না বা লিখতে পারেন না। চলেন শুরু করা যাক। রোমান সংখ্যা লেখার বা জানার আগে প্রথমে জানতে হবে রোমান সংখ্যার মূল চিহ্ন 7টি। তারপর জানতে হবে রোমান সংখ্যার কিছু নিয়ম। মূল চিহ্ন 7টি আর আমি 7টি নিয়ম দেখাবো। মূল চিহ্ন দেখবেন 7টি আর নিয়ম দেখবেন 7টি, তাহলে আশা করছি রোমান সংখ্যা সম্পর্কে আপনাদের ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। আপনারা রোমান সংখ্যা সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। রোমান সংখ্যায় মূল চিহ্ন 7টি। 7টি চিহ্ন কি কি? নাম্বার 1 নাম্বার হচ্ছে গা আই, 2 নাম্বার হচ্ছে গা ভি, 3 নাম্বার হচ্ছে এক্স, 4 নাম্বার হচ্ছে এল, 5 নাম্বার হচ্ছে সি, 6 নাম্বার হচ্ছে ডি, 7 নাম্বার হচ্ছে গা এম। রোমান সংখ্যায় এই 7টি চিহ্ন মূল চিহ্ন ব্যবহার করা হয়। প্রত্যেকেই এই 7টা চিহ্ন মনে রাখবেন এবং কোনটার মান কত সেটা জেনে নেবেন। আই সমান সমান হচ্ছে গা 1, ভি সমান সমান হচ্ছে 5, এক্স সমান সমান 10, এল সমান সমান 50, সি সমান সমান 100, ডি সমান সমান 500, এম সমান সমান 1000। রোমান সংখ্যায় মূল চিহ্ন 7টি: আই, ভি, এক্স, এল, সি, ডি, এম। আয়ের ভ্যালু হচ্ছে 1, ভির ভ্যালু হচ্ছে 5, এক্স এর ভ্যালু হচ্ছে 10, এল এর ভ্যালু হচ্ছে 50, এম সমান সমান হচ্ছে সি সমান সমান হচ্ছে 100, ডি সমান সমান হচ্ছে 500, এম সমান সমান হচ্ছে 1000। আশা করছি রোমান সংখ্যার মূল চিহ্ন 7টি এবং 7টি মূল চিহ্নের মান বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তাহলে এখন আমি রোমান সংখ্যার যে 7টি নিয়ম আছে সেই নিয়ম সম্পর্কে আলোচনা করব। রোমান সংখ্যার 7টি নিয়ম। প্রথম নিয়ম হচ্ছে আই, এক, সি। চিহ্নগুলি সর্বোচ্চ 3 বার পুনরাবৃত্তি হবে। আই, এক, সি চিহ্নগুলি সর্বোচ্চ 3 বার পাশাপাশি বা পরস্পর লেখা যাবে। যেমন আমরা জানি আই সমান সমান 1, এটা যদি 2 বার লিখি, ডাবল আই লিখি, তাহলে ভ্যালু হবে গা 2। 3 বার লিখলে 3 বার আই যদি লিখি তাহলে হবে গা 3। যদি 4 বার লিখি তাহলে 4 হওয়ার কথা। কিন্তু নিয়মে বলা আছে আই, এক, সি চিহ্নগুলি 3 বারের বেশি ব্যবহার করা বা 3 বারের বেশি পুনরাবৃত্তি করা যাবে না। এখন কয়বার আছে? 1, 2, 3, 4। তার মানে রোমান সংখ্যায় এটা ভুল। এটার সঠিক হচ্ছে, আমরা যদি 4 লিখি তাহলে আমরা জানি আই সমান সমান 1, মৌলিক চিহ্ন 7টি, ভি সমান সমান 5, এক্স সমান সমান 10, এল সমান সমান 50, সি সমান সমান 100, ডি সমান সমান 500, এম সমান সমান 1000, যা আমরা আগে বলেছি। এখন আমরা যদি 4 লিখতে যাই তাহলে ভি তার বাম পাশে দিতে হবে আই সমান সমান হচ্ছে গা 4। এখন দেখেন এটা কিভাবে আসছে। তৃতীয় নম্বর রুলসে দেখুন কি বলা আছে নিয়মে। রোমান সংখ্যায় বড় সংখ্যার ডানে ছোট সংখ্যা বসলে যোগ হবে।
বড় সংখ্যার ডানে ছোট সংখ্যা বসলে কি হবে? যোগ হবে। আর যদি রোমান সংখ্যায় বড় সংখ্যার বামে ছোট সংখ্যা বসলে বিয়োগ হবে। কোনো রোমান সংখ্যায় বড় সংখ্যার ডানে যদি বসে তাহলে হবে যোগ, বড় সংখ্যার বামে বসলে হবে বিয়োগ। এখন আই এবং ভি এই দুইটার মধ্যে বড় হচ্ছে গা বি, কারণ আই এর ভ্যালু হচ্ছে 1, বির ভ্যালু হচ্ছে গা 5। আই এর ভ্যালু 1, বির ভ্যালু 5। এখন আমরা যদি ভির ডানে আই লিখি তাহলে হবে গা 5 আর 1 6, আর যদি বির বামে 1 লিখি তাহলে হবে গা বিয়োগ। বলা আছে প্রমাণ সংখ্যায় বড় সংখ্যার বামে ছোট সংখ্যা লিখলে বিয়োগ হবে। এই বড় সংখ্যার বামে যদি ছোট সংখ্যা লিখি তাহলে হবে বিয়োগ। বির মান কত? বির মান হচ্ছে গা 5, আয়ের মান হচ্ছে 1। 5 থেকে 1 বিয়োগ করলে হয় 4। সেম ভাবে আমরা যদি রোমান সংখ্যাগুলো লিখি, 4 5 6 লিখলাম, যদি 7 লিখি ভি আই আই, ভির মান হচ্ছে গা 5, তার ডান পাশে ছোট সংখ্যা লিখলে যোগ হবে ভি আয়ের মান 1, এ আয়ের মান 1, 5 6 7। আমরা যে 8 লিখতে চাই ভি আই 3টা আই সমান সমান 8। আর যদি 9 লিখতে চাই তাহলে কি হচ্ছে? ভি আই 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 হিসাবে কয়টা আসে? ভির মান হচ্ছে গা 5 6 7 8 9 সমান সমান 9। কিন্তু দেখেন ফর্মুলায় কি বলা আছে? আই এক্স সি চিহ্নগুলি সর্বোচ্চ 3 বার ব্যবহার করা যাবে। পাশাপাশি বলবে 3 বার পুনরাবৃত্তি করা যাবে। এই জায়গায় কয়বার বসছে? 1 2 3 4। তার মানে এটা ভুল। এটা সঠিক হচ্ছে গা, আমরা জানি x সমান সমান 10। x সমান সমান কত আছে? 10। x এর ভ্যালু হচ্ছে গা 10। এখন x থেকে যদি আমরা 1 মাইনাস করি, মানে i বিয়োগ করি, i এর ভ্যালু কত? 1। 10 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে হয়ে যাবে 9। x এর বাম পাশে যদি i লিখি তাহলে হবে 9। আশা করছি বুঝতে পারছেন। তারপরে দেখেন লেখা আছে রোমান সংখ্যায় কখনো ভি এল ডি চিহ্নগুলি কখনো পুনরাবৃত্তি হবে না। দেখেন রোমান সংখ্যায় ভি এল ডি চিহ্নগুলি কখনো পুনরাবৃত্তি হবে না। ভি এল ডি, ভি কে দুইবার লেখা যাবে না, ডি কে দুইবার লেখা যাবে না, এল কে দুইবার পাশাপাশি বা পরস্পর বসানো যাবে না, বা পুনরাবৃত্তি করা যাবে না। এই তিনটা চিহ্নকে কখনো পুনরাবৃত্তি করা যাবে না। দেখেন ভি সমান সমান তো 5 আর 5 কত হয়? 5 যোগ 5 কত হয়? কত? 10। কিন্তু 10-এর জন্য তো x আছে, তার মানে এটা ভুল। এইটাও ভুল, এটাও ভুল। ঠিক আছে, এরকম ভাবে লেখা যাবে না। তারপরে আসেন 1 নম্বর রুলস নিয়ে আলোচনা করলাম, 2 নম্বরটা নিয়ে আলোচনা করলাম, 3 নম্বরটা নিয়ে আলোচনা করলাম, 4 নম্বর নিয়ে আলোচনা করলাম, 5 নম্বর। দেখেন রোমান সংখ্যায় ভি এবং x থেকে শুধুমাত্র i বিয়োগ হবে। রোমান সংখ্যায় ভি থেকে এবং x থেকে শুধুমাত্র i বিয়োগ হবে, অন্য কোনো সংখ্যা বিয়োগ করা যাবে না, অন্য কোনো চিহ্ন বিয়োগ করা যাবে না। যেমন ভি থেকে যদি আমরা i বিয়োগ করি মানে হচ্ছে গা বড় সংখ্যার এই ভি এবং x এর বাম পাশে i লিখলেই বিয়োগ হয়ে যাবে। ভি থেকে যদি 1 বিয়োগ করি, i বিয়োগ করি তাহলে কত হয়? বির মান কত হয়? 5। 5 থেকে i এর মান 1 বিয়োগ করলে হয়ে যায় 4। x সমান সমান কত আছে? 10। 10-এর বাম পাশে বা 1 বিয়োগ করলে কত হচ্ছে? 9। 10 থেকে 1 বিয়োগ করলে 9। এটাই বলা হচ্ছে রোমান সংখ্যায় ভি এবং x থেকে শুধুমাত্র i বিয়োগ হবে। এখন ভির পাশে আমরা অন্য কোনো সংখ্যা লিখতে পারবো না, যেমন ভি থেকে x এটা লেখা যাবে না, কারণ এটা হচ্ছে বড় সংখ্যা, এটা হচ্ছে ছোট সংখ্যা। আর x হচ্ছে বড় সংখ্যা, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা কখনো বিয়োগ হয় না। আশা করছি বুঝতে পারছেন। এরকমভাবে লেখা যাবে না, ভি সি এরকম লেখা যাবে না। কিন্তু সির পরে যদি আমরা বি ধরি বা এক্স এর পরে যদি আমরা ভি লিখি তাহলে সেটা বলা যাবে। আশা করছি বুঝতে পারছেন। তারপরে
রোমান সংখ্যায় এল, সি এবং এম থেকে শুধুমাত্র এক্স বিয়োগ হবে। এল, সি, এম থেকে শুধুমাত্র এক্স বিয়োগ হবে। 4 নম্বর রুল। 5 নম্বর রুলসে বলা আছে রোমান সংখ্যায় এল, সি এবং এম থেকে শুধুমাত্র এক্স বিয়োগ হবে। এল থেকে এল এর মান কত? এল সমান সমান আমরা যদি 50। এখন যদি আমরা 40 লিখতে যাই তাহলে দেখেন এল থেকে আমরা কখনোই আই বিয়োগ করতে পারবো না, এটা রং হবে না। এল এর পাশে ভি লিখতে পারবো না, এটাও রং। এল এর পাশে এল থেকে ভি লিখতে পারবো না, এটাও রং। শুধুমাত্র এল, সি, এম থেকে এক্স বিয়োগ করা যাবে। যদি আমরা লিখি এল থেকে এক্স বিয়োগ করি, এল এর মান কত আছে? 50। 50, এক্স এর মান হচ্ছে 10। এক্স এর মান হচ্ছে 10 প্লাস এল এর মান হচ্ছে 50। এক্স এর মান হচ্ছে 10, এল এর মান হচ্ছে 50। এখন এল এর বাম পাশে থাকার কারণে হচ্ছে বিয়োগ হবে। বড়টা থেকে ছোটটা যখন বিয়োগ হয় এক্স বিয়োগ হবে, তখন এল থেকে এক্স যদি বিয়োগ হয়, এল এর মান হচ্ছে 50। 50 থেকে এক্স 10 বিয়োগ হলে 40। তারপরে কি হচ্ছে সি, সি থেকে যদি এল বিয়োগ করি তাহলে সি থেকে এক্স, এক্স যদি বিয়োগ করি সির মান কত আছে? 100। 100 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 90। সির মান 100, এক্স এর মান 10। এক্স থেকে শুধু সি থেকে শুধুমাত্র এক্স বিয়োগ করা যাবে, এল থেকে এক্স বিয়োগ করা যাবে। তো 100 থেকে 10 বিয়োগ করলে হয় 90। সেমভাবে এম থেকে শুধুমাত্র এক্স বিয়োগ করা যাবে, অন্য কোনো সংখ্যা বিয়োগ করা যাবে না। এম এর মান কত? 1000। 1000, 1000 থেকে যদি আমরা এক্স বিয়োগ করি তাহলে কত আসে? এই 1000 থেকে যদি এক্স বিয়োগ করি 990। আশা করছি বুঝতে পারছেন। 7 নাম্বার লাস্ট নিয়ম হচ্ছে প্রমাণ সংখ্যায় ডি এবং এম থেকে শুধুমাত্র সি বিয়োগ হবে। ডি এবং এম থেকে শুধুমাত্র সি বিয়োগ হবে। ডি এবং এম থেকে কি বিয়োগ হবে? সি বিয়োগ হবে। ডির মান কত আছে? ডি, সি। ডির মান কত আছে? 500। 500 থেকে সির মান হচ্ছে 100 সমান সমান 400। ডির মান 500, সির মান 100। 500 থেকে 100 বিয়োগ করলে হয় 400। তারপরে আবার এম, এম থেকে শুধুমাত্র সি এবং ডি থেকে না, ডি এবং এম থেকে শুধুমাত্র সি বিয়োগ হবে। এম থেকে যদি আমরা সি বিয়োগ করি মানে বাম পাশে লিখি তাহলে এম এর মান হচ্ছে 1000, সির মান হচ্ছে 100। 1000 থেকে 100 বিয়োগ করলে হচ্ছে 900। আশা করছি বুঝতে পারছেন। আপনারা যদি মৌলিক চিহ্ন 7টি আর নিয়ম 7টি মনে রাখেন বা বুঝতে পারেন তাহলে আপনারা যে কোনো রোমান সংখ্যা লিখতে পারবেন। যদি আপনারা 15 লিখেন তাহলে কত হয়? এক্স সমান সমান 10, ভি সমান সমান 5, এক্স আর ভি সমান সমান 15। এখন দেখেন আমি লেখা আছে রোমান সংখ্যায় বড় সংখ্যার ডানে ছোট সংখ্যা হলে, এটা কি বড় সংখ্যা? এই দুইটার মধ্যে বড় সংখ্যা হচ্ছে এক্স, তার ডানে হচ্ছে ছোট সংখ্যা 5। যদি বড় সংখ্যার ডানে ছোট সংখ্যা হয় তাহলে যোগ হবে। এক্স এর মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে 5। 10 আর 5 15। এখন দেখেন যদি আমরা লিখি 9 তাহলে কি আসে? এক্স আই। বড় সংখ্যা হচ্ছে এক্স, আই হচ্ছে ছোট সংখ্যা। যদি বড় সংখ্যার বামে ছোট সংখ্যা থাকে তাহলে বিয়োগ হবে। এক্স হচ্ছে 10, আই হচ্ছে 1। 10 থেকে 1 মাইনাস করলে হয়, বিয়োগ করলে হয় 9। আশা করছি বুঝতে পারছেন। আর 1 থেকে 1000 পর্যন্ত বা 1 থেকে 100 পর্যন্ত রোমান সংখ্যাগুলো অনলাইন থেকে দেখে নিতে পারেন বা বোর্ড বই থেকে দেখে নিতে পারেন। যদি আপনারা রোমান সংখ্যার মূল চিহ্ন 7টি আর এই নিয়ম 7টি বুঝে থাকেন তাহলে আশা করছি আপনাদের রোমান সংখ্যা লেখায় কোনো প্রকার প্রবলেম হবে না। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।